প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি হ্যাপি এন্ডিং গল্পের এপিসোড 2। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আই বাটনে ক্লিক করে এপিসোড 1 সম্পূর্ণ দেখবেন। হঠাৎ ওর ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে ভেসে এলো তরুণের গলা। হ্যালো বিন্তি। চমকে উঠল অবন্তিকা। তরুণ, এটা কার নাম্বার? আর তোমাকে ফোনে পাচ্ছি না কেন সকাল থেকে? আমার ফোনটা যে আমার কাছে নেই বিন্তি, তাই একটা বুথ থেকে ফোন করছি তোমায়। তুমি কল ব্যাক করো না প্লিজ। কিন্তু তুমি এখন আছো কোথায়? ট্রেনটা এত লেট করছে কেন? ঠিক বলেছ বিন, ট্রেনটা সত্যিই লেট। জলপাইগুড়ি ঢুকবে কখন? জানি না বিন্তি, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আমাকে নিয়ে চিন্তা করো না। হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেছে। তরুণের বারণ না শুনে কল ব্যাক করলো অবন্তিকা, কিন্তু কেউ রিসিভ করলো না। কেবল ভেসে এলো যান্ত্রিক মহিলা কণ্ঠস্বর। নম্বরটির অস্তিত্ব নেই। বিরক্ত চিন্তিত অবন্তিকা মোবাইলটা ছুঁড়ে ফেলল বিছানায়। বাড়ি পাড়া কেমন যেন থম মেরে গেছে। মানুষগুলো হেঁটে চলে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু কারোর যেন প্রাণ নেই। নিষ্প্রাণ এক একটা রোবট যেন ঘুরে বেড়াচ্ছে রিমোট সঞ্চালনে। অবন্তিকার হঠাৎ মনে হলো ও যেন কোনো এক মৃত্যু উপত্যকায় এসে পৌঁছেছে ভুল করে। দম বন্ধ হয়ে এলো ওর। ভীষণ খিদে পেয়েছিল ওর। পিঠের ব্যাগ বিছানায় রেখে বাড়ির সামনের রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনের পার্কটায় গেল। শূন্য পার্কে একা একাই দোলনায় দুলছিল। হঠাৎ মনে হলো কে যেন ডাকলো ওকে পিছন থেকে। চমকে দোলনা থেকে নেমে পিছন ফিরে কাউকেই দেখতে পেল না ও। আর মনে হলো কেউ বুঝি হাত ধরলো, কেউ বুঝি কাঁধে হাত রাখলো। কিন্তু ওর পঞ্চ ইন্দ্রিয় ওকে জানান দিল সবটাই ওর মনের ভুল। অবন্তিকা, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের ভীষণ দরকার, নিজেই নিজেকে বলল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে গা এলিয়ে দিল। মা বাবা সংহিতার দিকে ফিরেও তাকালো না ও। ওরা এখন এক একটা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়। কথার জবাব দেয় না, দিলেও তাতে হেঁয়ালি মিশে থাকে। বেডরুমে গা এলাতেই চোখ দুটো বুজে এলো ওর। কতক্ষণ ঘুমিয়েছিল ওর মনে নেই। হঠাৎ চাপা কান্নার শব্দে ওর ঘুম ভাঙল। মোবাইলে সময় দেখলো রাত 9টা। এই সময় কে কাঁদছে? একজন নয়, 2-3 জনের সম্মিলিত কান্নার শব্দ যেন কানে আসছে। আর শব্দটা আসছে অবন্তিকার ঘরের ঠিক বাইরে থেকে। অবন্তিকা ঝেড়ে মেরে উঠে বসলো। ঘরের দরজা খুলতেই দেখে কিচ্ছু ভুল শোনেনিও। মা আর বাবা এতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, আর সংহিতা সান্ত্বনা দিচ্ছিল ওদের। ওরও চোখ ছলছল করছে। তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ওকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠল 3জন। বিন্তি, তুই তো ঘুমোচ্ছিলি। ঘুম ভেঙে গেছে আমার। তোমাদের কি হয়েছে একটু ক্লিয়ারলি বলবে প্লিজ? ফিরে এসে থেকে দেখছি অস্বাভাবিক চুপচাপ রয়েছো তোমরা। সংহিতা, তুই তো অ্যাটলিস্ট মুখটা খোল, খুব টেনশন হচ্ছে আমার। আসলে বিন্তি, আজ সকালে। আজ সকালে? কি? থামলি কেন? কি হয়েছে আজ সকালে? তুই জানিস না বিন্তি আজ কি? সবটা জেনেও কেন প্রশ্ন করছিস? বুঝতে তো পারছি না বাবা, জানিও না। তুমি যখন জানো প্লিজ বলো না। আজ তোর দিম্মার মৃত্যুবার্ষিকী রে বিন্তি। প্রত্যেক বছর এই দিনটায় তোর মায়ের কতটা মন খারাপ থাকে তুই জানিস না? সত্যিই তো। কি করে ভুলে গেল অবন্তিকা? প্রত্যেক বছর এই দিনটায় মা চুপচাপ থাকে একটু, কিন্তু এবারে শোক দুঃখের তীব্রতা একটু বেশি নয়? এতটাই শোকতপ্ত মা যে সংহিতাকে আসতে হলো মাকে সামলাতে। কেমন যেন খটকা লাগলো মনে, কিন্তু সেই খটকা প্রকাশ করলো না ও। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বাবার মুখোমুখি হলো অবন্তিকা। বাবা নিজের হাত দুটো পিছন দিকে রেখেছিল। ওর মনে হলো বাবা যেন কিছু লুকোচ্ছে, কিন্তু কী লুকোচ্ছে সেটা বুঝতে পারল না। অন্যদিকে তরুণেরও কোনো খোঁজ খবর পাচ্ছে না ও। ওর হঠাৎ মনে হলো এই দুটো ঘটনার মধ্যে কোনো একটা যোগাযোগ নিশ্চয়ই আছে। ও আর দ্বিতীয় প্রশ্ন করলো না। টিভিটা চালালো, কিন্তু ছবি এলো না। ছবি আসছে না কেন বলো তো বাবা? কিছু প্রবলেম হয়েছে নাকি গো? সে কি রে, ছবি আসছে না, কই দেখি। তাড়াহুড়ো করতে গিয়ে হাতের কাগজটা বিছানায় রেখে বাবা এগিয়ে এলেন টিভিটার দিকে। মানে বাবার হাতে খবরের কাগজ ছিল, কিন্তু সেটা লুকোচ্ছিল কেন? টিভিতে কোনো সমস্যা না পেয়ে বাবা আর অবন্তিকা ছাদে গেল। অবন্তিকা অবাক হয়ে বলে উঠল, এ কি, কেবলের তারটা কেউ যেন ইচ্ছে করে কেটে রেখেছে। বাবা রাগত স্বরে বলে উঠল, পাড়ার বকাটে ছেলেগুলোর অন্যদের সমস্যায় ফেলা ছাড়া আর কাজ আছে কোনো? দুজনেই হতাশ হয়ে নিচে নেমে গেল। আজ আবারও
অবন্তিকার ইনস্টিটিউট যাওয়ার পালা। স্নান করে খেয়ে দিয়ে অবন্তিকা বেরিয়ে গেল গন্তব্যের পথে। কিন্তু ও বেরিয়ে পড়ার কিছুক্ষণ পরেই প্রমাদ গুনলেন ওর মা বাবা। যে খবরের কাগজটা লুকিয়ে রেখেছিলেন বাবা, সেই কাগজটা কই? গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না সেই কাগজ। বিন্তির হাতে পড়ে যায়নি তো কাগজটা? শিউরে উঠল মা বাবা। অবন্তিকার ঘরে একখানা চিঠি পাওয়া গেল। মেয়ের হাতের লেখা চিনতে অসুবিধে হলো না তাঁদের। কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল অবন্তিকার বাবা। চিঠিতে লেখা, তোমাদের অস্বাভাবিক আচরণের কারণটা আমি জেনে গেছি মা বাবা। খবরের কাগজটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, ভেবেছিলে জানতে পারবো না কিছু। সংহিতা আমার বেস্ট ফ্রেন্ড হয়েও সবটা লুকিয়েছে আমাকে, কিচ্ছুটি বলেনি আমাকে। তোমরা ভালো করেই জানতে আমার মোবাইল এডিকশান নেই, অনলাইন নিউজও তেমন পড়ি না আমি। খবর জানার জন্য আমি টিভি আর খবরের কাগজটাই প্রেফার করি। আর তাই আজকের খবরের কাগজ লুকিয়ে রাখলে, কেবেলের তার কেটে দিলে। নিজের মেয়েকে এতটা বোকা ভাবলে বাবা? ভুলে গেলে আমি তোমার মেয়ে? দুয়ে দুয়ে চার করে নিতে আমার অসুবিধা হয়নি বাবা। ঠিক করলাম যেভাবেই হোক আজকের খবরের কাগজটা পড়তেই হবে আমাকে। তোমার অলক্ষ্যে ঠিক খুঁজে বের করলাম কাগজটা। হেডলাইনটা পড়েই বুঝে গেলাম তোমাদের গোপনীয়তার কারণ। তরুণ যে ট্রেনটায় ফিরছিল, সেই ট্রেনে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে কাল সকালে। ওর কোচে আগুন ধরে গিয়েছিল, পুড়ে ছাই হয়ে গেছে কোচটা। একটা মানুষও বেঁচে নেই ওই কোচে। বুঝতে পারলাম কেন তরুণকে ফোনে পাচ্ছি না। জানো বাবা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কাল সকাল ঠিক 9:30টার সময় তরুণ এসেছিল, আমাকে বুকে টেনে নিয়েছিল, কত কথাও বলল। খবরে পড়লাম ওই 9টা থেকে 9:30টার মধ্যেই নাকি ঘটেছিল অ্যাক্সিডেন্টটা। যে মানুষটা আমার সব কিছু, যার পাশে থাকবো আজীবন প্রমিস করেছিলাম, আজ তার ঠিকানায় যে আমারও ঠিকানা বাবা। ও যেখানে গেছে আমিও যে সেখানে যাব বাবা, আমাকে যেতেই হবে। তরুণকে একা রেখে আমি তো এই দুনিয়ার বুকে আনন্দে বেঁচে থাকতে পারবো না বাবা। তোমরা ভালো থেকো, নিজেদের যত্নে রেখো। সংহিতা, তোকেও বলছি শোন, মা বাবার খেয়াল রাখবি। মনে রাখবি আমার অবর্তমানে তুই ওদের মেয়ে, কখনো মানুষ দুটোকে আমার অভাব বুঝতে দিবি না। চললাম আমি, টাটা। বিন্তি। তাড়াতাড়ি ইনস্টিটিউটের প্রিন্সিপালকে ফোন করলেন অবন্তিকার বাবা। ওপাশ থেকে ভেসে এলো প্রিন্সিপালের ভরাট গলা। হ্যালো, কে বলছেন? স্যার, আমি একজন ছাত্রীর বাবা বলছি। আমার মেয়ের নাম অবন্তিকা দাস, MBA ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ও অ্যাটেম্প্ট করবে স্যার, প্লিজ ওকে বাঁচান। আমরাও যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি। 11 তলা বিল্ডিংয়ের ছাদের কিনারে দাঁড়িয়ে আছে অবন্তিকা। নিচে দাঁড়িয়ে সবাই চিৎকার করছে, পাগল হয়ে গেছো? কি করছো? নেমে এসো তুমি। অবন্তিকার সেসবে কোনো হুঁশ নেই। হঠাৎ ও দেখে ভিড়ের মধ্যে তরুণ দাঁড়িয়ে আছে। ও চেঁচিয়ে বলছে, পাগলামো করো না বিন্তি, তোমাকে বাঁচতে হবে। অবন্তিকা মৃদু হাসল। তা তো হবেই মিস্টার, আমি তোমার সাথে বাঁচব তো, তবে সেটা অন্য কোনো জগতে, এই দুনিয়ায় নয়। চোখ বন্ধ করে ঝাঁপ দিল অবন্তিকা। সবাই চেঁচিয়ে উঠল। কেউ কেউ জ্ঞান হারালো এই দৃশ্য দেখে, কেউ বা চোখ বন্ধ করে নিল। সবাই দেখল অবন্তিকার রক্তমাখা দলা পাকানো শরীরটা পড়ে আছে ক্যাম্পাসের সাদা মেঝেই। কিন্তু কেউ দেখতে পেল না দুটো আবছা শরীর একে অপরের হাত ধরে হেঁটে চলেছে। দুজনের মুখেই লেগে আছে হাসি। হোক না সে অন্য জগৎ, তবু মিলন তো হলো দুই আত্মার। একে হ্যাপি এন্ডিং ছাড়া আর কী বা বলা চলে। সমাপ্ত। কাহিনীর নাম হ্যাপি এন্ডিং। লেখনীতে সুচন্দ্রা চক্রবর্তী। দর্শক বন্ধু, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকমই অভিনব কাহিনী পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।